দেখেছি এই গুম খুন পরিবার নিয়ে কতখানি এটিকে গুরুত্ব দেন আমাদের চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। জি না, নিশ্চয়ই উপস্থিত সুধীবৃন্দ, ধারাবাহিকভাবে এরপরে আরও প্রোগ্রাম হবে। আপনাদের যারা আজকে কথা বলতে পারেননি তারা কথা বলবেন। পরবর্তী যে কর্মসূচিগুলো হবে, যে অনুষ্ঠানগুলো হবে, সেখানে আপনারা কথা বলতে পারবেন। আমার মনে হয় আপনারা একটু ধৈর্য ধরে বসুন এবং আমাদের চেয়ারম্যান মহোদয় তার উদ্যোগেই এই অনুষ্ঠান। আজকে আপনাদের পক্ষ থেকে অনেকেই কথা বলেছেন, অনেকের বুক ভাঙা বেদনার যে আমরা যে বহিঃপ্রকাশ দেখেছি, এটা হৃদয় বিদারক। কিন্তু এইভাবে চারিদিকে কথা বললে অনুষ্ঠানটি যে ভাব গাম্ভীর্য যে পরিবেশ ছিল ওটা থাকবে না। কথা তো আপনার যদি এখানে যত মানুষ উপস্থিত হয়েছেন, যত ভুক্তভোগী মানুষ, আমরা জানি অনেকের পরিবার আজও যে বিয়োগান্তক পরিস্থিতির মধ্যে আছেন, যে বেদনা ভরা জীবনযাপন করছেন, এটিকে প্রলেপ দেওয়ার, এটিকে নিরসন করার কোনো উপায় নেই, কোনোভাবেই এটি সম্ভব নয়। আপনারা আপনাদের প্রিয়জনদের হারিয়েছেন, কেউ তার স্বামী হারিয়েছেন, কেউ তার সন্তান হারিয়েছেন। তো সুতরাং এটিকে আপনাদের এই যে হারানো এবং দেশের জন্য, দলের জন্য যে অর্জন আপনার পরিবারের, এই অর্জনের কোনো প্রতিদান দেওয়া সম্ভব নয়, কোনো প্রতিদান দেওয়া সম্ভব নয় বন্ধুরা। তাই আমি বলবো যে আপনারা চেয়ারম্যান মহোদয় কথা বলবেন, আপনারা চেয়ারম্যান মহোদয়ের কথা শুনবেন। উনি নিজের উদ্যোগে আপনাদের সাথে আজকে এই মত বিনিময়ের অনুষ্ঠান করেছেন। ওনার মধ্যে যে মমত্ব, ওনার মধ্যে গুম খুন পরিবারের প্রতি যে ভালোবাসা, সেটি আজকে নতুন নয়। এর আগেও ভার্চুয়ালি উনি যখন দেশে এসে পৌঁছাননি তখনও ভার্চুয়ালি আপনাদের সাথে অনুষ্ঠান করেছেন। আপনাদের মনে আছে, অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের অনেকেরই কথা তিনি শুনেছেন। আজকে সরাসরি আপনাদের সাথে তিনি আজকে উপস্থিত হয়েছেন, সরাসরি কথা বলবেন। এ ধরনের অনুষ্ঠান আরও হবে, আরও হতে থাকবে, কারণ আপনাদের পরিবারের আপনার সন্তান চলে গেছে। এই সন্তান আর কেউ ফিরিয়ে দিতে পারবে না। এত বড় অর্জন আপনার পরিবার দেশের জন্য, দলের জন্য যে অবদান রেখেছে, এটার কি প্রতিদান দেবে একটি দল বা একটি দেশ? কতটুকু দেবে? যারা দেশের জন্য করে, যারা দলের জন্য করেছে, যারা গণতন্ত্রের জন্য করেছে, যারা স্বাধীনতার জন্য করেছে, তাদের চাওয়া পাওয়ার কি আছে? তাদের চাওয়া পাওয়া হচ্ছে দলের নেতা এবং যিনি প্রধান নেতা, তার সামনে হয়তো আপনারা আপনাদের আবেগের কথা বলতেন। এই তো ইতিমধ্যে অনেকে বলেছেন, ইতিমধ্যে অনেক অনুষ্ঠান এর আগে হয়েছে, এরপরেও হবে। সেদিন কথা বলবেন, আজকে যারা বাদ করেছেন সেদিন কথা বলবেন। আপনাদের প্রতি অনুরাগ, আপনাদের প্রতি মমত্ব, আপনাদের প্রতিটি গুম খুনের পরিবারের প্রতি তারেক রহমান তিনি যেভাবে কনসার্ন থাকেন, যেভাবে তিনি সংশ্লিষ্ট থাকেন, তার উদ্বেগ ও উৎকণ্ঠা যেভাবে থাকে, এটা ভাষায় প্রকাশ করার কিছু নেই। আমি আর দুটি কথা বলে শেষ করে দিব। আমি আপনাদের বিরক্তির উদ্রেক করব না। আমরা বিএনপি পরিবার এই অনুষ্ঠানটি করেছে, এর আগে আমরাও জানতাম না। আমরা এই দলের লোক, ধরেন 2010 সাল থেকে বা 9 সাল থেকে যারা ক্রস ফায়ারে মারা গেছেন, যারা গুম হয়েছেন, যে সমস্ত পরিবার, আমরা যারা দলের অনেক নেতাকর্মী, আমরাও জানতাম না। কিন্তু তিনি গোপনে যেভাবে সেই সমস্ত পরিবারের সাথে যোগাযোগ করতেন। এখনই একজন ভদ্রমহিলা বরিশাল থেকে এসছেন, তিনি চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলছিলেন যে তিনি কিভাবে ওই পরিবারকে সহযোগিতা করেছেন, কিভাবে তিনি সেই পরিবারের পাশে থেকেছেন। এগুলো তিনি নানাভাবে, বিভিন্নভাবে তিনি এই কাজগুলো করেছেন, যেগুলো হয়তো আমরাও জানতাম না। নানা দলের মাধ্যমে তিনি এই কাজ করেছেন। কিন্তু 2024 সালে তিনি গঠন করেন আমরা বিএনপি পরিবার, তখন থেকে একটি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে।
তখন থেকে চেয়ারম্যান মহোদয় এবং দলের যে সহযোগিতা গুম খুনের পরিবারের প্রতি, অথবা যারা ইতিমধ্যে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন, তাদের প্রতি সহযোগিতার যে তার যে হাত বাড়ানো, সেটা তিনি একটি সংগঠনের মধ্যে দিয়ে করেছেন। এবং আমি যতটুকু জানি, এই সংগঠনের যারা নেতৃত্বে আছেন, আতিকুর রহমান রুম্মান এবং মিথুন, কৃষিবিদ মিথুন, তারা দিনরাত পরিশ্রম করে যখন যে মুহূর্তে যে অবস্থায় যে ঘটনা শুনেছেন সেইখানে তারা ছুটে গেছেন। সেইখানে চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতার তার যতটুকু সম্ভব সেগুলো তারা সেখানে করেছে এবং কন্টিনিউয়াস করে যাচ্ছে। আগেও যেমন তিনি নানাভাবে করেছেন, যেটা হয়তো আমরা অনেকেই জানতাম না, কেউ কেউ জানতেন যাদের যে তিনি করেছেন, কিন্তু এখন তিনি এই সংগঠনটির মধ্যে দিয়ে করেছেন, তারা আজকে সংগঠিত করেছে। আমি আপনাদের সাথে প্রতিশ্রুতি দিচ্ছি এবং বলছি, এই অনুষ্ঠানগুলি হতে থাকবে যতদিন পর্যন্ত না আমাদের গণতন্ত্র আরো নিশ্চিত হবে এবং যতদিন পর্যন্ত আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত থাকবে, ততদিন পর্যন্ত আপনাদের যে অবদান, আপনার সন্তানের যে অবদান, আপনার সন্তানের যে হারিয়ে যাওয়া, আপনার সন্তানের রক্তাক্ত লাশ যেভাবে দাফন করা হয়েছে, তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে দূরে রেখে আর কোনো অর্জন হতে পারে না, আর কোনো কিছু হতে পারে না, কোনো কাজ হতে পারে না। যে সরকার গঠিত হবে, যদি জনগণের শুভেচ্ছায় সমর্থনে বিএনপি সরকার গঠন করে, তাহলে এই সমস্ত পরিবারকে অগ্রাধিকার দিয়ে তাদের সামগ্রিকভাবে পুনর্বাসন থেকে শুরু করে তাদের সামাজিকভাবে তাদের প্রতিষ্ঠা এবং মূল্যায়ন, যেটির কথা বারবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে, সেইটা তিনি বাস্তবায়ন করবেন। আমরা এখন পর্যন্ত আমরা বিএনপির কর্মী, আমরা এখন পর্যন্ত দেখেছি তিনি যখন এখানে দেখেছেন, যখন যেভাবে তার কাছে সংবাদ গেছে, আমরা জানার আগে, আমরা যারা দেশে থেকেছি, আমরা খবরের কাগজ পড়ার আগেই তিনি লন্ডন থেকে সংবাদ পেয়ে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বরিশালে যান, নাহলে বরগুনায় যান, না হলে কি বলে চট্টগ্রামে যান, না হলে আপনি ওই দিনাজপুরে যান, ওইখানে একজন আহত হয়েছেন, ওখানে কেউ মারা গেছেন। তখন আমরা সেখানে ছুটে গেছি।